হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা। রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের প্রথম সামেটিভ ইভ্যালুয়েশনের 4 নম্বর পেজটা আজকে আমরা সমাধান করব। তো 4 নম্বর স্কুলটা হচ্ছে বেলদা প্রভাবতী বালিকা বিদ্যাপীঠ। প্রথমে যে ফিজিক্যাল সায়েন্সটা আছে, 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটো। 1 নম্বর লিনতাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থান্তর ঘটায়, কোনোটি নয়। লিনতাপ পদার্থের শুধুমাত্র অবস্থান্তর ঘটায়। 2 নম্বর সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3, Ag2NO3, Ag3NO3, AgNO3 সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3। 3 নম্বর NaCl প্লাস AgNO3, AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি হলো বিয়োজন, বিনিময়, প্রতিস্থাপন, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে বলে বিনিময় বিক্রিয়া। 2 নম্বর নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে। নেক্সট, কোনো মৌলের ভর সংখ্যা বলতে কি বোঝায়? ভর সংখ্যা কোনো মৌলের পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। 3 নম্বর সমতা বিধান করো। FeCl3 প্লাস NaOH থেকে FeOH3 প্লাস NaCl, এটা ব্যালেন্স করতে হবে। FeCl3, NaOH, FeOH3, NaCl। এখানে Fe আছে একটা, Fe একটা, Cl আছে 3টে, তাহলে এখানে Cl আছে একটা, তাহলে 3টে Cl 3 দিতে হবে। 3 দিলে 3টে Cl হলো, তাহলে 3টে Na হলো, তাহলে এখানে 3 দিতে হবে, তাহলে 3টে Na হলো। OH 3টে হয়ে গেল, এখানে OH 3টে, তাহলে সমতা বিধান হয়ে গেল। তাহলে এটা হবে FeCl3 প্লাস 3 NaOH সমান FeOH3 প্লাস 3 NaCl। নেক্সট, 3 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 নম্বর করে আছে 2, 2, 4। 1 নম্বর কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়? কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? তাহলে এখানটা আমাদের সম্পর্ক থেকে অঙ্কটা করতে হবে। এটা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটা হচ্ছে আমার C/5 সমান F-32/9। এখানে ফারেনহাইট স্কেলের পার্টটা সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হবে, অর্থাৎ ফারেনহাইট স্কেলে যদি সেলসিয়াস স্কেলের পার্টটা যদি এক্স ডিগ্রি ধরা হয়, তাহলে ফারেনহাইট স্কেলের পার্টটা হবে 2x ডিগ্রি। তাহলে এখানে আমরা সি এর জায়গায় বসাবো x/5, এফের জায়গায় বসাবো 2x - 32/9। এটা ক্যালকুলেশন করলে হবে, এর সাথে গুণ করলে 5 × 2 = 10x মাইনাস 5 × 32 = 160। এটা 9-এর সাথে এক্স গুণ করলে 9x বা 10x। 9xটা সমান এদিকে নিয়ে এলে মাইনাস 9x হয়ে যাবে। 160টাকে এদিকে পার করলে মাইনাস ছিল প্লাস 160। তাহলে 9x থেকে 10x বাদ দিলে x সমান হচ্ছে 160, তাহলে 160 ডিগ্রি। তাহলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস স্কেলে যা পাঠ হবে ফারেনহাইট স্কেলের পাঠটা তার দ্বিগুণ হবে। তাহলে এটা উত্তর হবে 160 ডিগ্রি। নেক্সট, হাতে স্পিরিট ঢাললে ওই জায়গাটি ঠান্ডা হয়ে যায় কেন? হাতে স্পিরিট ঢাললে
স্পিরিট হচ্ছে উদ্বায়ী পদার্থ। হাতে স্পিরিট থাকলে হাত ঠান্ডা অনুভূত হয়, কারণ স্পিরিট হচ্ছে উদ্বায়ী পদার্থ, তাই স্পিরিট তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে নেয়, ফলে হাতের তাপমাত্রা আশেপাশের তাপমাত্রা থেকে কম হয়, ফলে হাত ঠান্ডা লাগে। নেক্সট, তাপমোচী এবং তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? 3 নম্বর, তাপমোচী ও তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তাপমোচী রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। পাথরের চুনে জল দিলে হিসিস শব্দ করতে থাকে এবং কলি চূর্ণে পরিণত হয় এবং বিক্রিয়াটায় প্রচুর তাপ উৎপন্ন হয়। তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষণ হয়, অর্থাৎ বিক্রিয়াটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাকে বলা হচ্ছে কি আমাদের তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। নেক্সট এবার লাইফ সায়েন্সের 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন বেশি থাকে তা হলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। অঙ্কুরিত ছোলা যেটা, সে অঙ্কুরিত ছোলায় আমাদের ভিটামিন বেশি থাকে, যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন আমাদের অঙ্কুরিত ছোলা। অ্যাকচুয়ালি ভিটামিন বেশি থাকে আমাদের ভিটামিন ইটা থাকে অঙ্কুরিত ছোলায় সব থেকে বেশি, আর অঙ্কুরিত ছোলায় ভিটামিন বিটা আমাদের পাওয়া যায়। চোখ টেরা হয় ভিটামিন এ, আয়োডিন, ভিটামিন ডি, আয়রন অভাবে। চোখ টেরা হয় আয়োডিন অভাবে, আয়োডিন অভাব হলে চোখ টেরা হয়। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অস্থি, লিগামেন্ট, নখ, টেন্ডন। এখানে বিসদৃশ শব্দটি হচ্ছে নখ, কারণ অস্থি, লিগামেন্ট, টেন্ডন এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের হাড়, আর লিগামেন্ট হচ্ছে দুটো হাড়কে জোড়া রাখে যে দড়ির মতো অংশ দেয় তাকে লিগামেন্ট বলে, আর টেন্ডন হচ্ছে মাংসের সাথে হাড়ের জোড়া লাগে যে সেটা হচ্ছে টেন্ডন। অনক্রমতা কাকে বলে? 3 নম্বর, অনক্রমতা হচ্ছে রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মেরে ফেলার শক্তিকে অনাক্রমতা বলে। নেক্সট, স্কারবি রোগ হয় যে ভিটামিনের অভাবে, তার রাসায়নিক নাম লেখো। স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। ফাইটোকেমিক্যালস এর কাজ লেখো, এর উৎস লেখো। ফাইটোকেমিক্যালসের কাজ হচ্ছে এরা আমাদের ওল্ড এজকে প্রতিরোধ করে, অর্থাৎ তাড়াতাড়ি বুড়ো হওয়ার হাত থেকে রক্ষা করে। 2 নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের কাজ সঠিক রাখে, ঠিকঠাক হৃৎপিণ্ডের কাজ রাখে। ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে আটকায়, আর হচ্ছে কি আমাদের হাড়কে শক্ত করে। এগুলো হচ্ছে ফাইটোকেমিক্যালসের কাজ। এর উৎস লেখো। ফাইটোকেমিক্যালের উৎস হচ্ছে সমস্ত রঙিন ফল এবং সবজি, যেমন আপেল, কমলালেবু, টমেটো, গাজর, বেগুন, কুমড়ো, পাকা পেঁপে, আম, আনারস, তরমুজ, ডালিম, আঙ্গুর ইত্যাদি। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।